যারা এই নার্সিং পোস্টের ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করতে চাইছো তারা প্রথম দেখো অ্যাপ্লাই অনলাইন বলে যে লেখাটা আছে এবং তার পাশে দেখো লেখা আছে ক্লিক হেয়ার। এই ক্লিক হেয়ার লেখাটার উপর যখন আমি ক্লিক করব সাথে সাথে একটা নতুন পেজ কিন্তু আমাদের ওপেন হয়ে যাবে। চলো আমি পুরোটা করে দেখাচ্ছি। এই দেখো ক্লিক হেয়ার আমি যখনই ক্লিক করলাম সাথে সাথে কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে। যখনই পেজটা নতুনভাবে ওপেন হয়ে গেল দেখো নিচের দিকে স্ক্রল করলে লগ ইন টু অ্যাপ্লাই বলে একটা অপশন আসছে। এই লগ ইন টু অ্যাপ্লাই ক্লিক করার পর দেখো তোমরা এখানেতে কোনো মোবাইল নাম্বার বা কোনো পাসওয়ার্ড বসাবে না। কারণটা কি? কারণ তোমাদের এখানে কোনো অ্যাকাউন্টই ক্রিয়েট হয়নি। ফার্স্ট তোমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপর তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। দেখো তার জন্য নিচের দিকে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট বলে একটা অপশন এসছে। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে যখনই ক্লিক করবে দেখো এরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে। তারপর প্রথম তোমরা ফুল নেম লিখবে, ঠিক আছে। তারপর দেখো রিয়েন্টার ফুল নেম তোমরা এখান থেকে তোমাদের ফুল নেম, যেমন আমার নাম হচ্ছে শুভদীপ ঘোষ, ঠিক আছে। তেমন আমি শুভদীপ ঘোষটা এখান থেকে পুরোটা ক্যাপিটাল অক্ষরে কিন্তু লিখবে, কোনো স্মল লেটারে কিন্তু এখানে ফর্ম ফিল আপটা করবে না। তো আমি এখান থেকে আমি আমার নামটা লিখে দিচ্ছি, ঠিক আছে। তো এইভাবে তোমরা তোমাদের নামগুলো লিখে নেবে। তারপর তোমার যে আবার ফুল নেম, ঠিক আছে, তো সেই ফুল নেমই লিখবে, মোবাইল নাম্বার দেবে, তারপর আবার মোবাইল নাম্বারটা কনফার্ম করে নেবে, ইমেল দেবে, ইমেলটা আবার কনফার্ম করবে, পাসওয়ার্ড দেবে, পাসওয়ার্ডটাকে কনফার্ম করে নেবে। আধার কার্ড দিয়ে ভেরিফাই আধারে ক্লিক করার পর নিচে দেখো আই ওয়ান্ট টু প্রসিড উইথাউট আধার বেসড অথেন্টিকেশন, ঠিক আছে। তো এই যে এখানে যে গোল একটা দেখতে পাচ্ছ একটা 4 চৌকো বক্স আছে, 4 চৌকো বক্সটা তোমরা টিক দেবে, তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে ক্রিয়েট করে নেবে অ্যাকাউন্টটিকে। তার আগে আমরা জেনে নেব যে কে কোন জেলা থেকে বলছো। প্রত্যেকে অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্টে জানাবে, এর ফলে তোমার জেলায় যখন কোনো নতুন চাকরির আপডেট আসবে সেটা আমরা তোমাদের সামনে তুলে ধরবো। তাই প্রত্যেকে অবশ্যই নিজের জেলার নামগুলো কমেন্টে জানাবে। আমি জেলার নামগুলো বলে যাচ্ছি। আলিপুরদুয়ার থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকছো অবশ্যই কমেন্টে জানাবে। বাঁকুড়া থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। পশ্চিম বর্ধমান থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। পূর্ব বর্ধমান থেকে যদি কেউ থেকে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। বীরভূম থেকে যদি কেউ থেকে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। কুচবিহার থেকে যদি কেউ ভিডিওটা দেখো অবশ্যই কমেন্টে জানাও। দার্জিলিং থেকে কেউ দেখছো কিনা জানাও। দক্ষিণ দিনাজপুর থেকে কেউ রয়েছো কিনা জানাও। হুগলি থেকে যদি কেউ থাকো জানাও। হাওড়া থেকে কেউ থাকলে জানাও। জলপাইগুড়ি থেকে কেউ আছো কিনা জানাও। ঝাড়গ্রাম থেকে যদি কেউ ভিডিওটা দেখো অবশ্যই জানাও। কলকাতা থেকে কেউ ভিডিওটা দেখলে অবশ্যই জানাও। কালিম্পং থেকে কেউ ভিডিওটা দেখলে অবশ্যই জানাও। মালদা থেকে কেউ ভিডিওটা দেখলে অবশ্যই জানাও। পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর থেকে কেউ থাকলে অবশ্যই জানাও। মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা এই জায়গাগুলো থেকে কেউ থাকলে অবশ্যই কমেন্টে জানাও। সাউথ 24 পরগনা থেকেও যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই জানাও। পুরুলিয়া থেকেও রয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানাও। উত্তর দিনাজপুর থেকেও রয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাও। যে যে জেলার নামগুলো বললো এই জেলা থেকে যারা ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানাও। যেই জেলার কমেন্ট বেশি আসবে সেই জেলা সম্পর্কে নতুন চাকরির আপডেট কিন্তু আমরা আমাদের চ্যানেলে তুলে ধরবো। তো অবশ্যই কেউ কমেন্ট করতে ভুলবে না। আর যারা নতুন ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে ভিডিওটি একটু করে লাইক করে তোমরা ভিডিওর কাছে একটা গুড নিউজ, কারণ যারা নার্সিং পোস্টের জন্য ভ্যাকেন্সি খুঁজছিলে তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরো ভিডিওটা প্রথম থেকে মনোযোগ দিয়ে দেখবে এবং প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি কিন্তু এটার মতো রয়েছে। দেখো প্রথম আমি তোমাদেরকে দেখাই যে লাভ ডেট কবে রয়েছে ফর্ম ফিল আপের। অনেকে আমরা দেখো ফর্ম ফিল আপের লাভ ডেট সম্পর্কে অবগত নয়। লাভ ডেট রয়েছে 17/3/2025, অর্থাৎ আর 6 দিন ডেট রয়েছে। 17 তারিখ বিকেল 5টার মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে। এবং তোমাকে বারবার একটা জিনিস এখানে সতর্ক করা হয়েছে, আমি এটা বলেছে হাউএভার অল দ্য অ্যাপ্লিকেটরস আর অ্যাডভাইসড, বারবার অ্যাপ্লিকেটরদের সতর্ক করা হচ্ছে যে টু কিপ এ কপি অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম উইথ দেম অ্যালং উইথ প্রুফ অফ পেমেন্ট ফর দেয়ার রেকর্ডস। তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ তুমি যে ফর্ম ফিল আপটা করছো সেটাকে প্রিন্ট আউট করে এবং তুমি যে পেমেন্ট করেছো সেই পেমেন্টের স্লিপ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রাখতে হবে। কারেকশন ইন রেজিস্ট্রেশন উইল বি নট কনসিডার থ্রু এনি মোড। ইমেল লেটার, তোমাকে কারেকশন, তুমি ধরো কোনো ভুল করেছো, হয়তো তোমার নামে কোথাও ভুল করলে বা তোমার ধরো অ্যাড্রেসে কোথাও ভুল করলে অথবা তুমি পার্সেন্টেজ নাম্বার যখন বসাচ্ছ তখন পার্সেন্টেজে কোনো ভুল করলে, সেক্ষেত্রে তোমাকে কোনো প্রকার ইমেল বা কোনো প্রকার লেটার তোমাকে পাঠানো হবে না যে তোমার এটা ভুল হয়েছে তুমি এটা ঠিক করে নাও। তো সেক্ষেত্রে বারবার সতর্ক করেছে হেন্স ক্যান্ডিডেটস আর অ্যাডভাইসড টু ফিল দেয়ার রেজিস্ট্রেশন ফর্ম কেয়ারফুলি অ্যাজ নো কারেকশন উইল বি অ্যালোড আফটার স্পেসিফাইড ডেট অ্যাজ পার দ্য প্রসিডিউর। বারবার বলা হচ্ছে তোমাদেরকে সতর্কতার সঙ্গে ফর্ম ফিল আপটা করতে, কোনো প্রকার ভুল না করতে এবং এডিটেড ডেট যখন দেবে যদি কোনো ভুল করেও থাকো তাহলে সেটাকে ঠিক করে নিতে, নয়তো তোমার এই ফর্মটা যে কোনো মুহূর্তে বাতিল হতে পারে। তাহলে তুমি পরীক্ষা দিয়ে এলে সিলেকশন হয়েও গেলে তো সেক্ষেত্রে তোমাকে যে কোনো মুহূর্তে বাতিল বলে গণ্য করা হতে পারে। Candidates are advised to self-check their eligibility before applying to any post to escape for denial after selection. যদি কোনো প্রকার ভুল ধরা পড়ে, অর্থাৎ তুমি ধরো এলিজিবিলিটি নয়, তুমি হয়তো যে যে যোগ্যতা আছে সেই যোগ্যতা তোমার নেই, তা সত্ত্বেও তুমি ফর্ম ফিল আপ করেছো, পরীক্ষা দিয়েছো, পরীক্ষায় পাস করেছো, তোমাকে তখন সঙ্গে সঙ্গে বাতিল বলে ঘোষণা করে দেওয়া হবে। তারপর দেখো বলেছে অ্যাজ দ্য এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড
উইথাউট স্ক্রুটিনি অন এলিজিবিলিটি ক্যান্ডিডেট উইল বি ট্রিটেড অ্যাজ ডিসক্বালিফাইড ফ্রম বিগিনিং ইন কেস ইনএলিজিবিলিটি ডিটেক্টেড এনি স্টেজ অফ রিকোয়ারমেন্ট প্রসেসের যে কোনো ধাপে যদি কোনো ক্যান্ডিডেটকে দেখা যায় যে তার কোথাও কোনো ভুল রয়েছে, তাহলে তাকে সেই মুহূর্তেই বাতিল করে দেওয়া হবে। রিজন ফর রিজেকশন স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন only for candidate requiring correction during status in registration or completion of application from only দেখো 5 নম্বরটা বলছি, বলা হয়েছে রিজন ফর রিজেকশন স্ট্যাটাস মানে তোমাকে বাতিল কেন হতে পারে, ঠিক তুমি পেমেন্ট না করে বাতিল হতে পারে, বাট তুমি যদি পেমেন্ট করে দাও তাহলে তুমি যদি কোনো প্রকার ভুল করেও থাকে তাহলে সেটা এডিটের সুযোগ দেওয়া হবে, অর্থাৎ সেটাকে আবার ঠিক করার সুযোগ দেওয়া হচ্ছে। সেই সুযোগের তারিখটা রয়েছে 26/3/2025 থেকে 1/4/2025, অর্থাৎ মার্চের 26 থেকে এপ্রিলের 1 তারিখ অবধি তুমি এগুলো সবকিছু চেঞ্জ করতে পারো। তাহলে তুমি কোনো ভুল করলে, ঠিক আছে, তুমি পেমেন্ট যদি করে থাকো তবেই তুমি কিন্তু এই ভুলগুলো সংশোধন করতে পারবে। ফর্ম ফিল আপের সময় যদি পেমেন্ট না করো তাহলে কিন্তু এই ভুলগুলো সংশোধন তুমি করতে পারছো না। তাহলে অ্যাপ্লিকেশন মে নোট দ্যাট ফার্দার কারেসপন্ডস উইল নট বি এন্টারটেইনড ইন দ্য রিগার্ড চেঞ্জ ইন রিজার্ভেশন ক্যাটাগরিজ অ্যাপ্লাইড ইজ নট অ্যালাউড অনলি রেজিস্ট্রেশন ফিজ আর সাবমিটেড। তাই এখানেও বারবার বলা হয়েছে যে রিজার্ভেশন ক্যাটাগরির যারা রয়েছে তারা যদি রেজিস্ট্রেশনের সময় ধরো ফিজ পেমেন্ট করেছো, তো ফিজ পেমেন্ট করার পর দেখা গেল যে তুমি এসসি ক্যাটাগরি তুমি ভুল দিয়েছো, ক্যাটাগরিটা ভুল দিয়েছো, তুমি এফটি ক্যাটাগরি ছিলে, তো সেক্ষেত্রে তুমি কোনোভাবে তোমার রিজার্ভেশন ক্যাটাগরিটাকে চেঞ্জ করতে পারবে না। তাই ফর্ম ফিল আপের সময় নিজের ক্যাটাগরি কোনটা সেটাকে দেখে তবেই ফর্ম ফিল আপ করো। ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর তুমি তোমার ক্যাটাগরি চেঞ্জ করতে পারো। ধরো তুমি কি জেনারেল, তুমি ইডব্লিউএস সার্টিফিকেট রয়েছে, তো তুমি ধরো কি করলে আমি ভুল করে জেনারেল দিয়েছি এখন ইডব্লিউএস করতে চাও, সেটা কিন্তু কোনোভাবেই তোমাকে চেঞ্জ করা দিচ্ছে না বা চেঞ্জ করার সুযোগ তোমার কাছে থাকবে না। তো সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তারপর দেখো আমি নিচের দিকে চলে আসছি, আমাদের টোটাল ভ্যাকেন্সি যেটা আমরা সব থেকে বড় দিকে আছে, তার আগে আমরা বয়স সীমা একটু দেখে নেবো। দেখো বয়স রয়েছে কিন্তু 30, আচ্ছা এখানে বলেছে দেখো 30 বছর, এজ রিল্যাক্সেশন পারমিসেবল বিয়ন্ড দ্য আপার এজ লিমিট বিয়ন্ড 30 বছরের মধ্যে বয়স হতে হবে। এসসি এফটি ক্যান্ডিডেট হলে তোমার কিন্তু বয়স সীমা থাকছে কত 35, অর্থাৎ 35 বছর অবধি তুমি সুযোগ পাচ্ছ। ওবিসিরা সুযোগ পাচ্ছ 33 বছর বয়স অবধি। পিডব্লিউবি, ঠিক আছে, যারা পিডব্লিউডির বি ক্যাটাগরির মধ্যে পাচ্ছ তাদের জন্য 10 বছর এক্সট্রা তোমরা সুযোগ পাচ্ছ। তারপর দেখো আমাদের পিডব্লিউডি এবং ওবিসি যারা তাদের জন্য 13 বছরের রিল্যাক্সেশন থাকছে, ঠিক আছে, 13 বছরের কিন্তু রিল্যাক্সেশন থাকছে। পিডব্লিউবি এসসি যারা রয়েছে অর্থাৎ যারা হ্যান্ডিক্যাপ অথচ এসসি এফটি ক্যাটাগরির মধ্যে তাদের কিন্তু 15 বছরের রিল্যাক্সেশন রয়েছে, অর্থাৎ 45 বছর অবধি তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। যারা পিডব্লিউডির হ্যান্ডিক্যাপ এসসি এফটি, যারা পিডব্লিউডির ওবিসি ক্যাটাগরি তারা পাচ্ছ তোমরা 43 বছর অবধি সুযোগ। পিডব্লিউডি নর্মাল যারা তারা পাচ্ছ 40 বছর অবধি সুযোগ। এক্স সার্ভিসম্যান তাদের জন্য কিন্তু 3 বছরের একটা মানে ছাড় রয়েছে, রিল্যাক্সেশন রয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্টের সিভিলিয়ান এমপ্লয়িতে যারা কাজ করতে, তো জেনারেল ক্যাটাগরি তাদের জন্য সুযোগ রয়েছে 5 বছর এজ রিল্যাক্সেশন, তো তোমাদের 35 বছর বয়সে আমরা ফর্ম ফিল আপ করতে পারবে। বি পোস্ট হতে হবে, দেখো লেখা আছে গ্রুপ বি পোস্টের জন্য। সেন্ট্রাল গভর্নমেন্ট সিভিলিয়ান এমপ্লয়িজ ওবিসি ক্যাটাগরির যদি কেউ সিভিলিয়ান এমপ্লয়িজ থেকে থাকো গ্রুপ বি পোস্টের, তাহলে তাদের জন্য সুযোগ থাকছে 8 বছর অর্থাৎ 38 বছর। কিন্তু হয়তো এগুলো অনেকে থাকো না, বাট আমাদের যেগুলো দেখতে পাই এসসি এফটি ওবিসি এদের সুযোগটা কতটা রয়েছে। এসসি এফটিতে আমাদের বয়স সীমা রয়েছে 35 বছর অবধি এবং ওবিসির জন্য রয়েছে 33 বছর অবধি। এরপর দেখো সেন্ট্রাল গভর্নমেন্ট সিভিলিয়ান এমপ্লয়িজ যারা এসসি এফটি তারা কিন্তু সুযোগ পাচ্ছ 10 বছরের ছাড়, ঠিক আছে। এবার আমরা চলে আসবো পরবর্তীতে টোটাল এখানে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। আমরা ভ্যাকেন্সি দিকে নজর দেবো, কারণ ভ্যাকেন্সিটা হচ্ছে আমাদের কাছে মেন, যেটার দিকে আমরা প্রতিবারে নজর দিই। চলো আমি একটু নিচের দিকে স্ক্রল করে দেখিয়েছি এখানে কতগুলো তোমাদের টোটাল ভ্যাকেন্সি দিয়েছে। আচ্ছা নিচের দিকে আমি চলে আসছি, একটু 1 সেকেন্ড একটু ওয়েট করো, ঠিক আছে। দেখো এখানে কিন্তু আমাদের ভ্যাকেন্সিটা দিয়েছে এবং ভ্যাকেন্সিটা টোটাল দেখতেই পাচ্ছ। আনরিজার্ভ ক্যাটাগরির ফিমেলদের ক্ষেত্রে রয়েছে 19টা, মেলদের জন্য রয়েছে 5টা। ওবিসি ক্যাটাগরির ফিমেলদের জন্য রয়েছে 13টা, মেলদের জন্য রয়েছে 3টে। এসসি ক্যাটাগরির ফিমেলদের জন্য রয়েছে 6টা, মেলদের জন্য রয়েছে 1টা। এফটি ক্যাটাগরির ফিমেলদের জন্য রয়েছে 6টা, মেলদের জন্য হচ্ছে 2টো। ইডব্লিউএস ক্যাটাগরির ফিমেলদের জন্য 5টা, মেলদের জন্য 1টা। টোটাল কিন্তু আমাদের এখানে 61টা সিট দেওয়া হয়েছে। তো টোটালে 61 সিটের মধ্যে মেল ফিমেল উভয়ই আবেদনযোগ্য, অর্থাৎ ছেলেরাও অ্যাপ্লাই করতে পারছো এবং মেয়েরাও কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারছো। কোথায় নিয়োগটা করা হবে দেখো, নিয়োগ কিন্তু খুব কাছেই করা হবে। কলকাতার যে আমাদের চিত্তরঞ্জন রয়েছে সেই চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট,
দেখতে পাচ্ছ অ্যাড্রেস দেওয়া আছে 37 SP মুখার্জি রোড কলকাতা। এখানে যে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট আছে এখানে তোমাদেরকে কিন্তু রিকোয়ারমেন্ট দেওয়া হবে এবং এটা হচ্ছে পুরোপুরি পার্মানেন্ট পোস্ট। অনেকে তো ভাবে এটা কি কন্ট্রাকচুয়াল, না এটা কন্ট্রাকচুয়াল না, কিন্তু এটা কিন্তু পুরোপুরি পার্মানেন্ট পোস্ট। এখানে তোমাকে ফর্ম ফিল আপ করার পর পরীক্ষার মাধ্যমে সিলেকশন হতে হবে। তো পরীক্ষার সিলেবাসটা নিয়ে পরে আলোচনা করছি, তার আগে আমরা দেখে নেবো যে কারা কারা ফর্ম ফিল আপটার জন্য অ্যাপ্লাই করতে পারছো। অ্যাপ্লাই করার জন্য তোমাকে অবশ্যই কিন্তু জেনারেল নার্সিং মিড ওয়াইফারি অর্থাৎ তোমাকে জিএনএম পাস আউট হতে হবে। কেউ যদি ডিপ্লোমা করে থাকো অঙ্কোলজি নার্সিং এ তাহলে সেও কিন্তু এখানে সুযোগ পাচ্ছ। তারপর দেখো বলেছে বিএসসি অনার্স, তারপর দেখো নার্সিং বিএসসি, নার্সিং ফ্রম ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, স্টেট নার্সিং কাউন্সিল রিকগনাইজ ইনস্টিটিউট ইউনিভার্সিটি, যারা বিএসসি নার্সিং পড়েছো তারাও কিন্তু এখানে আবেদনযোগ্য। তারপর দেখো বলেছে যে পোস্ট বেসিক বিএসসি নার্সিং যারা পড়েছো তারাও এখানেতে আবেদনযোগ্য। তো এখানেতে বলেছে ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিড ওয়াইফারি ফ্রম ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, স্টেট নার্সিং কাউন্সিল রিকগনাইজ ইনস্টিটিউট বোর্ড অর কাউন্সিলিং উইথ 2 years experience in minimum 50 bedded hospital after acquiring the educational qualification। তোমাকে তো অবশ্যই জিএনএম বিএসসি বা পোস্ট বেসিক নার্সিং পড়া থাকতে হচ্ছে, সাথে কোন একটা 50 বেডের হসপিটালে 2 বছরের কাজ করার অভিজ্ঞতা কিন্তু এখানে বলা হয়েছে। শুড বি রেজিস্টার্ড উইথ দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, স্টেট নার্সিং কাউন্সিল, এবং যেটা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্টেট নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রিটাও হতো, অর্থাৎ রেজিস্টার থাকতে হবে, অর্থাৎ তাদের যেন একটা সিগনেচার বা স্ট্যাম্প সেখানে দেওয়া থাকে। তারপর দেখো বলা হচ্ছে যে এখানে দেখো বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফিস। অ্যাপ্লিকেশন ফিস বলে দিয়েছে জেনারেল এবং ওবিসিদের জন্য কত 30,000 টাকা, এসসি এসটি ক্যান্ডিডেটসের জন্য বলেছে দেখো 2,400 টাকা, এবং যারা ডিসঅ্যাবিলিটি অর্থাৎ যাদের কোনো প্রকার ডিসঅ্যাবিলিটি আছে, ঠিক আছে, তার জন্য কোনো প্রকার ফিস লাগছে না। তারপর নেক্সট বলে দেওয়া হচ্ছে অ্যাপ্লিকেশন ফিল ওয়ান্স রিমিটেড শ্যাল নট বি রিফান্ডেড আন্ডার এনি সার্কামস্টেন্স, অর্থাৎ তোমাদেরকে কোনোভাবে কিন্তু অ্যাপ্লিকেশন ফিটা আর ফেরত দেওয়া হচ্ছে না। বাট এসসি এসটি ক্যাটাগরি তাদের যদি সঠিক ডকুমেন্ট দেখাতে পারে তাহলে তারা পরীক্ষায় বসার পর তাদের অ্যাপ্লিকেশন ফিটা ফেরত পেয়ে যাবে, কিন্তু জেনারেল ক্যাটাগরির কোনো ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন ফিটা ফেরত পাবে না। এবার এটা তোমাদের কিন্তু পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। অনলাইন সিবিটি অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট হবে। সিবিটি 1 এবং সিবিটি 2, সিবিটি 1 এর পরীক্ষা হচ্ছে 12 এপ্রিল 2025 স্যাটারডে, এবং সিবিটি 2 এর পরীক্ষা হচ্ছে কিন্তু এটা হচ্ছে দেখো দুটো পরীক্ষা হচ্ছে, প্রিলিমিনারি একটা মেন। প্রিলিমিনারি পরীক্ষা দিয়ে পাস করো তবেই তোমরা মেন পরীক্ষায় বসতে পারবে। মেন পরীক্ষার তারিখ রয়েছে 2 মে 2025। তো সবাই ভালো করে প্রিলিমিনারির জন্য প্রিপারেশন নাও। এবার ফর্ম ফিল আপটা তোমরা কিভাবে করবে দেখো, ফর্ম ফিল আপের জন্য আমি নিচের ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিচ্ছে, সেই লিঙ্কে তোমরা ফার্স্ট টাইম ক্লিক করো। আমি দেখিয়ে দিচ্ছি পুরো প্রক্রিয়াটা যে তোমরা কিভাবে ফর্ম ফিল আপটা এখান থেকে করবে। আমি যে লিঙ্কটা দেবো সেই লিঙ্কটাতে ক্লিক করার সাথে সাথে দেখো যে ক্লিকার লিঙ্কটা তোমরা এখনই ক্লিক করছো, ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে কিন্তু এই পেজটা ওপেন হবে, দেখতেই পাচ্ছ এই পেজটা কিন্তু ওপেন হবে। এবং পেজটা ওপেন হওয়ার পর তোমরা দেখো ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এই ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক কিন্তু করবে, অন্য কোথাও ক্লিক করবে না, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করবে। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করার জন্য পড়ার সাথে সাথে তোমাদের সামনে একটা পেজ ওপেন হবে। সেই পেজেতে দেখো ফুল নেম তোমরা তোমাদের নিজের নাম লিখবে, রিএন্টার ফুল নেম, আবার তোমরা তোমাদের নিজের নাম লিখবে। তো এই ফর্ম ফিল আপটা তোমরা সাইবার ক্যাফ থেকে করবে, বাড়িতে কিন্তু কেউ করতে যাবে না, কারণ এখানে অনেকগুলো ডকুমেন্টস আপলোড করতে হবে। তোমাদের ফটো এবং সিগনেচারটা সঠিকভাবে আপলোড করতে হবে, যদি কোনো ভুল হয়ে যায় তাহলে কিন্তু ফর্মটা বাতিল হয়ে যাবে। তারপর দেখো মোবাইল নাম্বার দিতে হবে, তারপর কনফার্ম মোবাইল নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বারটা কনফার্ম করতে হবে। ইমেল দিতে হবে, ইমেলটাকে কনফার্ম করতে হবে। নিজের মতো একটি পাসওয়ার্ড বানিয়ে পাসওয়ার্ডটাকে কনফার্ম করে নিতে হবে। তারপর আধার কার্ড দিয়ে ভেরিফাই আধারে ক্লিক করে আই ওয়ান্ট টু প্রসিড উইথাউট আধার বেসড অথেন্টিকেশন, এখানে যে একটা টিক বক্স দেখতে পাচ্ছ সাদা কালারের, এই টিক বক্সে তোমার টিক করতে হবে। তারপর দেখো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে ক্রিয়েট করতে হবে। যখনই অ্যাকাউন্টটা তোমাদের সামনে ক্রিয়েট হয়ে গেল, এরপর তোমরা লগ ইন টু অ্যাপ্লাই ক্লিক করবে। লগ ইন টু অ্যাপ্লাই ক্লিক করার পর তোমরা তোমাদের মোবাইল নাম্বার এবং যে পাসওয়ার্ড দিয়েছিলে সেই পাসওয়ার্ড দিয়ে রিমেম্বার মিতে ক্লিক করে লগ ইনে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু ফর্মটা ওপেন হয়ে যাবে। তারপর তোমরা স্টেপ বাই স্টেপ কিন্তু ফর্মটা ফিল আপ করবে। এবার যারা ফর্মটা ফিল আপ করতে চাইছো যে আমি ফর্মটা ফিল আপ করতে চাই, তা অবশ্যই সাইবার ক্যাফে চলে যাও ফর্মটা ফিল আপ করার জন্য। এবং যারা আমাদের আরও আপডেট পেতে চাইছো যে এটা সম্পর্কে আরও সঠিকভাবে জানতে চাই, বা আমি নার্সিংয়ের যে ভ্যাকেন্সি বেরিয়েছে বা নার্স পদে নিয়োগের জন্য যে ভ্যাকেন্সির কথা বলছেন সেই সম্পর্কে আরও তথ্য চাই, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা সেটা কিন্তু কমেন্ট করো। তো এটা কিন্তু তোমাদেরকে নার্সিং অফিসার পোস্টে রিকোয়ার্ড করা হচ্ছে, স্টাফ নার্স কিন্তু না। তো নার্সিং অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে, তো সেক্ষেত্রে তোমাদের ভালো পরিমাণ একটা স্যালারিও রয়েছে। তো সেগুলো সম্পর্কে পরবর্তীতে আলোচনা করব। তাই প্রত্যেককে বলবো আজকের মতো ভালো থেকো, সুস্থ থেকো,
পরের দিন দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে। যদি কোনো প্রকার কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের প্রত্যেককে কিন্তু রিপ্লাই করে দেবো।